বেগুনটাকে এভাবে কেটে নেবো, আগে ধুয়ে নিলাম। হাফ করে নিলাম, দেখে নেব যে যাতে এটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এটাকে আরেকটু হাফ করে নিলাম। ট্রাই করব যতটা পাতলা কাটা যায়। যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে বেগুনগুলোকে কাটবো। সাইডের খোসাটাকে ফেলে দেবো। কেটে নিলাম। আমি অর্ধেকটা বেগুনি কাটবো। এর উপরে এবার এর মধ্যে আমাকে করতে হবে কি, অল্প আটার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এটা ছড়িয়ে রাখলে কি হবে, যখন আমি বেসনে দেব ব্যাটারে, তখন এটা ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যাবে। কিন্তু এর মধ্যে কিন্তু এখন আমি নুন দেব না, নুন দিলে জল বেরিয়ে যাবে আর এটা ভালো হবে না। ঠিক আছে, এইভাবে আমি এদিকে ছড়িয়ে রেখে দিলাম। এবারে নেব ব্যাটার বানাবো। তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে বেসন। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো নিলাম এইরকম। এখানে নুন নিয়ে নেব। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমি একবারেই বেশি দেবো না, আগে এটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে গুলিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এই বেসনটাকে আমাকে ফেটাতে হবে, এবং ফেটাতে পারাতে এই যে হলুদ রঙটা আছে না, এটা আস্তে আস্তে একটু ফেড হয়ে যাবে, সাদা সাদা মতো হয়ে যাবে হালকা। আর যতটা এটা ফেটানো ভালো হবে তত ভালো বেগুনি একদম মচমচে হবে। ফেটানোর উপরেই সব কিছু নির্ভর করে। খুব ভালো করে ফেটাতে হবে। অনেকে এটা হাত দিয়েও করে, কিন্তু এটা দিয়ে করলে হাইজিনটা মেনটেন হবে। দেখবেন ফেনা 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 মতো হয়ে আসবে। এই একটু একটু ফেনা ফেনা হচ্ছে। এটা মোটামুটি আমি 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি।
দেখবেন এর মধ্যে অনেক ফেনা 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 বয়ে আছে। যতটা এটা ফেটাতে ফেটাতে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে জলের মধ্যে যখন দেওয়া হবে সেটা ভেসে উঠবে, ডুবে যাবে, তবেই হচ্ছে আসল ফেটানো। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না এটা জলে ভাসে। এর মধ্যে একটু দিয়ে দেবো খাবার সোডা, 1 চিমটি মতো। এটা কিন্তু বেশি দিলে পরে তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। আমি এই সোডা দিলাম। এই যে দেখুন ফেনা 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 হয়ে এসছে। এরকম যত করবো তত ফেনা হয়ে আসবে। মোটামুটি 4 মিনিট নন স্টপ ফেটাতে হবে। মানে একটু হালকা কালারটাও ফেড হয়ে এসছে। ব্যাটারটা এইরকম হবে, এর কনসিস্টেন্সিটা এইরকম হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল আছে, জলটা আমি একটু ফেলে নিই। কড়াইটা শুকোবে। এটা আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব। যদি আপনারা চান তাহলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তার কারণ এটা ডিপ ফ্রাই হবে। এটা বাঙালিদের একটা ভীষণই প্রচলিত এবং খুব ফেমাস বেগুনি ভাজা। বেগুনটা আমি ব্যাটারের মধ্যে পুরো ডুবিয়ে দেবো, ডুবিয়ে রাখবো। এটা সিক্রেট টিপস হচ্ছে, এটা আমার চিনি গুঁড়ো করে রাখা। আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে কি হয় তেলটা কম টানে বেগুনিতে। সর্ষের তেলের এই যে ফেনাগুলো যখন পুরো মিশে যাবে তখন মানে সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে। থিকনেসটা বেশ পাতলা হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। যখন তেলটা একদম বেশ ভালো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেগুনটাকে ছাড়ব। ভালো করে এর মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে আমরা সাইড থেকে ছাড়ব। এবং ছাড়ার পর এটার মধ্যে আমরা ওপর থেকেও তেলটা দিতে থাকবো, যাতে এটা উপরের বেসনের ব্যাটারটা রান্না হয়ে যায়। এটাকে আমি তুলতে দেব। দেখুন এরকম ফুলে ফুলে আসছে। এতে কিচ্ছু মেশাতে লাগে না, দেখুন এরকম ফুলে গেছে বেগুনির। এটা খেতে খুবই ভালো। এটা অনেকে মুড়ির সাথে খায়, অনেকে ডালের সঙ্গে খায়। বেশ কড়া কড়া ভাজা হবে। আর এটা আমি একদম লো আছে, এবার লো আঁচে দেবো। যখন পুরোটা হয়ে যাবে তখন লো আঁচে করে দেবো, তাহলে জিনিসটা যাবে ধীরে ধীরে ভেতর পর্যন্ত রান্না। এটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বেশ গোল্ডেন ব্রাউন। এটাকে আমি বেগুনি একদম রেডি, পুরো মচমচে হয়েছে। এটাকে আমি ভেঙে দেখাচ্ছি।
এটা একটু বড় কড়াই হলে একসঙ্গে দুটো তিনটে দেওয়া যেতে পারে। যেহেতু আমার একটা ছোট কড়াই, সেই জন্য একটা করেই ভাজছি। ঘরে বানানো বেগুনি আমার তৈরি হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।